সম্মানিত পরিচালক, আজকের মহতী উদ্যোগে এবং এই আজকের এই বৈঠকের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, জনাব তরুণ ব্যাপারী, উপস্থিত মোকেওয়ালাদের তরুণ যুব সমাজ, যারা মাদক বিরোধী আজকের এই বৈঠকের উদ্যোক্তা, আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই এই উদ্যোগের জন্য। আমার সময় খুব সংক্ষিপ্ত, আমার একটি প্রোগ্রাম আছে, তো এই জন্য আপনাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানিয়ে কিছু দিক নির্দেশনা বক্তব্য দিয়ে আপনাদের থেকে বিদায় নিব। মাদক আজকে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি। মাদক শুধু একজন ব্যক্তিকে না, একজন পরিবারকে ক্ষতিগ্রস্ত করে, একটি সমাজকে ধ্বংস করে দেয়। তো আমরা যেটা করি সেটা হলো, যে মাদক সেবী তার বিরুদ্ধে আমরা বেশি সোচ্চার, বরং আমাদের সোচ্চার হওয়া উচিত যারা মাদক বিক্রেতা। আমরা মাদক সেবীদের বিরুদ্ধে যতটুকু তৎপরতা দেখাই তার চেয়ে বেশি আমাদের তৎপর হওয়া উচিত কারা কারা মাদক কারবারি, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এখন এই মাদক কারবারিদের ব্যাপারে আমাদের সমাজে অনেক কথা আছে, অনেক রাজনৈতিক ব্যক্তিগত অনেক কথা বলে, শুধু কথা বলে, কিছু বার্তা দেয়, কিন্তু রাজনৈতিক অঙ্গীকার নাই মাদক নির্মূলে, মাদক প্রতিরোধে। যদি মাদক প্রতিরোধে এবং মাদক নির্মূলে রাজনৈতিক অঙ্গীকার থাকতো, প্রশাসনিক তৎপরতা থাকতো, তাহলে আজকে এই সমাজে মাদক যতটুকু বিস্তার করেছে এতটুকু সুযোগ পেত না। আজকে আমাদের বাড়ি বাড়ি, মহল্লা মহল্লা মাদক ছড়িয়ে গেছে এবং মাদক বিক্রেতাদের আনাগোনা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো, যে দিক নির্দেশনাটা দিব, সেটা হলো আপনারা মাদক কারবারি কারা তাদেরকে চিহ্নিত করেন, তাদের তালিকা করেন। তাদের তালিকা করার পাশাপাশি আপনারা প্রতিটি বাড়ি, কে ওই বাড়ির মুরব্বী আছেন, গণ্যমান্য আছেন, আপনারা একটা প্রতিরোধ কমিটি করেন, ওই বাড়ির অভিভাবককে এখানে সম্পৃক্ত করেন। কেউ একা একা কারো বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম গড়ে ওঠে না। আমরা যদি বাড়ি বাড়ি, মহল্লা মহল্লা কেন্দ্রিক লোকজনকে এই মাদক প্রতিরোধ টিমের সাথে সম্পৃক্ত করি এবং জনে জনে এইভাবে সপ্তাহে সপ্তাহে মিটিং করে জনসচেতনতা সৃষ্টি করি, এর পাশাপাশি আমরা যারা এখানে পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো আছে এবং তাদের নেতা কর্মী আছে তাদেরকে এখানে সম্পৃক্ত করি, একই সঙ্গে প্রশাসনকে এখানে কারা কারা মাদক বিক্রেতা তাদের লিস্টগুলো তাদের হাতে তুলে দিই এবং এলাকার মানুষকে সম্পৃক্ত করি, এই প্রতিরোধ গড়ে তুলি। এইখান থেকে আগামী 3 মাসের মধ্যে মাদক নির্মূল করা সম্ভব। কি সম্ভব? তাহলে আমাদের যেটা করতে হবে, রাজনৈতিক শক্তি কারা আছে তাদেরকে এখানে সম্পৃক্ত করা, দেখতে হবে ওই রাজনৈতিক শক্তির কেউ পেছনে পেছনে এই মাদক কারবারিদের সাথে আঁতাত আছে কিনা। যারা আঁতাত নাই তাদেরকে নিয়ে প্রত্যেকটা বাড়ি এখানে একজন করে হলো লোককে সম্পৃক্ত করে প্রতিটি ওয়ার্ড, মহল্লা কেন্দ্রিক, বাড়ি কেন্দ্রিক মাদক নির্মূলের একটা কমিটি গঠন করে 3 সদস্য 5 সদস্য বিশিষ্ট। যদি কোথাও দেখা যায় যে কেউ মাদক কারবারি এবং মাদক সেবী, তাহলে সম্মিলিতভাবে আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা বলবেন আজকে অমুক জায়গায় আমরা রেড দিব, মাদক কারবারিদেরকে আমরা কি ধরবো। এবং সাথে সাথে এখানে বিশেষ করে 3 থেকে 5 সদস্য বিশিষ্ট আপনাদের মধ্য থেকে একটা প্রতিনিধি দল আপনারা সৃষ্টি করেন, যারা এখানকার পলিটিশিয়ানদের সাথে কথা বলবে, প্রশাসনের সাথে কথা বলবে যে আমাদের এলাকায় আমরা মাদক নির্মূলের জন্য আমরা একটা কমিটি গঠন করছি, এলাকাবাসী আমরা একসঙ্গে হয়েছি, আমরা আপনাদের সহযোগিতা চাই। তাদের সাথে কথা বলেন, থানায় গিয়ে একটা প্রতিনিধি দল, ওসি এবং প্রশাসনের সাথে কথা বলেন, কথা বলে প্রয়োজনে বলবেন যে আমরা আমাদের এখানে দিন রাত পাহারা দিব, কোনো মাদক কারবারি যদি এখানে আসে, কোনো মাদক কারবারিদের আমরা চিহ্নিত করতে পারি, আমরা আপনাদেরকে তথ্য দিব, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা এই মাদক নির্মূলে আমাদেরকে সহযোগিতা করবেন। তাহলে মাদক খুব দ্রুত এই এলাকা থেকে বিদায় নেবে, ঠিক না? একা একা 2, 4 জন 5 জন আমরা এটা এই মাদকের বিরুদ্ধে লড়তে পারবো না এবং সম্ভব হবে না। সুতরাং বাড়ি বাড়ি কেন্দ্রিক মিনিমাম 1 জন থেকে 3 জন লোককে আপনারা এই মাদক প্রতিরোধ কমিটিতে অন্তর্ভুক্ত করেন, যারা মুরব্বী আছে, প্রত্যেকটা তরুণ সমাজকে সম্পৃক্ত করেন, রাজনৈতিক দলের কারা আছে তাদেরকে আহ্বান করেন, তারা যদি আসে ওয়েলকাম। পাশাপাশি আপনারা 5 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল গঠন করেন, যারা এই এলাকাবাসীর পক্ষ থেকে থানা প্রশাসনকে সমন্বয় করবে এবং মাদক নির্মূলে কাজ করবে।
আমি এতটুকু আপাতত আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আল্লাহ আপনাদের এই উদ্যোগকে কবুল করুন। এটি একটা ভালো কাজ, সমাজ সচেতনমূলক কাজ। এই মাদক যদি নির্মূল হয়, এই এলাকার প্রতিটি পরিবার বেঁচে যাবে, আমাদের সমাজ বেঁচে যাবে, এখানে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবে এবং মানুষ সুন্দর মতো নিরাপদভাবে বসবাস করতে পারবে। সুতরাং এই মাদক নির্মূলে আমরা শক্ত হাতে মাঠে আজকে থেকে নেমেছি, এটা আমরা প্রতিরোধ করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।